ও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লিটনে কই? কি ঝামেলা? কিছু গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করো না ভাই, দয়া করে। সবাই মিলে দিলে কাজ করতে হইব। কেন ওর মাধ্যমে? এখানে যারা দায়িত্ব পালন করছে তারা কি ভাইসে আসছে? টাকা তো সুন্দর নেই, আরো সুন্দর করতে হইব। দেশটা সবাই মিলে স্বাধীন করছো, সবাই মিলে আর্ট করছো, ইন্ডিভিজুয়ালি একজনের নাম লেখা দরকার নাই। ওইটা কার নাম? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলুন সামনে নতুন একটি ব্লগ নিয়ে, এটা ব্লগ নাম্বার 89। তো আজকে বেসিক্যালি যে ব্লগটা করতেছি এটা হলো স্টুডেন্টদের জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি আমার গায়ে যে ড্রেসগুলা, এটা হলো রিফ্লেক্টিভ বেস্ট। তো এটা মূলত আমার ছাত্র ভাইরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। মূলত কি হয় যে রাতের বেলা অনেক সময় গাড়ি ঘোড়া তাদেরকে দেখতে পারে না, তারা রাস্তার মাঝখানে দাঁড়া থেকে কাজ করে। তো সেই জন্য যদি এই ড্রেসগুলো যারা পরা থাকে তাহলে গাড়ির আলো পড়লে সুন্দর একটা মানে তাদের শরীর থেকে অটোমেটিক আলো সৃষ্টি হবে, যার কারণে যারা গাড়ি চালাবে মানে গাড়ি ড্রাইভার থাকবে তারা খুব সহজে দেখতে পারবে যে এই যে একজন ছাত্র আছে। তো সেই জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই এতগুলা ড্রেস রিফ্লেক্টিভ বেস্ট গুলা দিয়েছে। এখানে প্রায় অনেকগুলা রিফ্লেক্টিভ বেস্ট আছে। ছাত্র ভাইরা কাজ করবে তাদের সবাইকে দিব আজকে। মূলত আমরা যোধপুর থেকে কোনাবাড়ি থেকে আবার টঙ্গী প্রত্যেকটা স্ট্যান্ডে মানে এইসব জায়গাগুলো যতগুলো স্ট্যান্ড আছে প্রত্যেকটা স্ট্যান্ডে যে আমরা এইগুলো দিয়ে দিব আজকে। এই আমি যে ড্রেসটা পরতেছি সবগুলো সেম ড্রেস। তো এই নিয়ে আজকে ব্লগ করতেছি, আশা করি সকলের এই ব্লগটি ভালো লাগবে। বাকি কথা আমরা মোটো ব্লগে বলতেছি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। এখন আমি বের হয়ে যাব, প্রায় 10টা বাজে গেছে। তো এই যে আমরা বের হয়ে গেছি এসব নিয়ে। আর ওই যে ওই পাশে রাজা আছে, রাজারা নিয়ে আসলাম সাইনবোর্ড থেকে। তো এখন আমরা যাব যোধপুর থেকে শুরু করে একবারে টঙ্গী পর্যন্ত, আবার কোনাবাড়ি যেতে হইব। আজকে শুধুমাত্র ভার্সিটির পোলাপান যারা আছে তারাই শুধু আজকে ট্রাফিকের আইনগুলো মানে দায়িত্বগুলো পালন করতে পারবে। আর যারা স্কুল আছে, স্কুল কলেজ, তারা তাদের নিজস্ব মানে লেখাপড়ায় ফিরে যাইবেও, কারণ তাদের স্কুল কলেজ পুরোটা খুলে দিছে। এখন তাদের পড়াশোনার সময় অলরেডি উঠে গেছে সবাই, যারা স্কুলে পড়ে কলেজে পড়ে তারা অলরেডি উঠে গেছে, কলেজেও যাইতেছে দেখছি অনেকেই। আর যারা ভার্সিটি পোলাপান আছে তারা শুধু আজকে থেকে থাকবে। আর আমরা যোধপুরের কাছাকাছি প্রায় এসে পড়ছি। এখন আছি আমরা কাজীবাড়ি। জানি না আজকে কখন বাসায় যাই, ঠিক ঠিকানা নাই। আর এখন বাজে প্রায় সকাল 11টার কাছাকাছি, 11টাই বাজে মেবি। এসব দেওয়া শেষ করতে করতে বিকাল হয়ে যেতে পারে। রাস্তার যে অবস্থা, এই যে কাজীবাড়ির একটু আগে এই রাস্তার যে অবস্থা, রে প্রচুর কষ্ট হয়ে গেল। তো গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই ড্রেসগুলো দেওয়ার জন্য। ট্রাফিকের কাজ করতেছে কারা? আর কোন স্টুডেন্ট আছে? ওই সামনে ট্রাফিকের কাজ করতেছেন। আচ্ছা, আপনারা এখানে কতজন আছে? 15 উপরে আছে। 15 জনের উপরে মানে এক প্লাটুনের আমরা বিএনসিসি যারা প্রায় 16 জন আছি। আর স্কাউট ভিতরে আছে। এমনি নরমাল স্টুডেন্ট সবাই ইউনিভার্সিটির না? কলেজের থেকে ইউনিভার্সিটি সবই আছে। কলেজের স্টুডেন্ট কম রাখা না, কলেজ নেই, কলেজ মানে ওই রকম মানে কলেজ যারা তারা হলো সব বিএনসিসি। এজন্য আমাদের আলাদা স্কুল যারা তারা হলো আমি আপনাদের একটু ড্রেস দিয়ে দিই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের মেট্রোপলিটন থেকে আসে। তো বলতে প্রতি স্টপেজে 5 জনের কাছে দিচ্ছে, মানে 5 জনকে এগুলো দিতে হবে
তারা বিভিন্ন শিফটে কাজ করতে পারে বা সবসময় যারা থাকে বলবো আমরা তো ইয়েতে না স্যারের সাথে তো এটা স্যারের সাথে এগুলো ওনারাও কথা বলে। আমরা যে ডেস্কের উপর তুলে করতে পারবো না কে এই ক্যারিয়ারের ডেস্কের উপর এগুলো করতে পারবো আমার একটা লাগবে যদি শিমুলতলি ডিউটি থাকে আমার আমি বলি যারা ক্যাডেট না যারা স্কাউট না হ্যাঁ তাদের 5 জনকে দিতে পারবেন না আপনি এই এরিয়ায় 5 জনকে দেওয়া যাবে এখন মানে ওই যে যারা হলো বিকালবেলা ডিউটি করে আচ্ছা বুঝতে পারছি ওদের হচ্ছে দরকার কারণ ওরা রাতে ডিউটি করে দরকার ঠিক আছে আমাকে বলে গেছিল মানে সকালে এক গ্রুপ আসছে আমরা সকালে ঢুকছি ওনাদের বিকালে আসতে বলছি গতকালকে যারা ডিউটি পালন করছিল মেবি দেখছিলেন ইউনিভার্সিটির ভাইরা। তো যোধপুরে আর কি ক্যান্টনমেন্টের যারা স্টুডেন্ট আছে কলেজের তারা দায়িত্ব পালন করতেছে, তো তাদেরকে 5টা করে দেওয়া হইতেছে, মানে প্রতি স্টপে আমরা 5টা করে দিয়ে যাব। বাট কলেজের প্ল্যান এই দিকে অনেক বেশি, ভার্সিটি প্লান আছে কিছু, তো এই যে 5টা করে দিতেছি। আপনি যেহেতু ইউনিফর্ম পরা আছে আপনার সাথে ছবি তোলা যাবে দে তুইলা দে আমি এই যে মামা এখানে 5টা আছে দায়িত্ব কে নিতেছে আমাদের সিনিয়রদের ভিডিও অনেক বড় বানানো আচ্ছা আমরা বড়রা ক্যারেক্টার এই জায়গায় আসলে তো আমাদের ঠিক আছে ভাই যারা রাতে ডিউটি করে বেশিরভাগ বিশেষ করে ওদেরকে হ্যাঁ আমরা বাইকার না চলো সামনে যাই ভাই আমাদের যারা সিভিলে কাজ করে তাদের তো ওভারকোট বেশি প্রয়োজন তারা তো সিভিলে কাজটা দিছি তো ভাই আমি বলি শোনেন মেট্রোপলিটন থেকে বলে দিছে যে ট্রাফিকের দায়িত্বে বেশি রাখা যাবে হ্যাঁ বেশি রাখলে হচ্ছে ওই যে জায়গায় গাড়ি ধরে, এটা মানুষ অনেক কি করে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় এটা হচ্ছে ইউনিভার্সিটির যারা আছে দায়িত্বে ওদের জন্য স্কুল কলেজ তারা পানি দেন ভাই, পানি যারা দাঁড়ায় তাদের কাজ তো আমার এই যে সবাই পানি দিতেছে, তো তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ তারা নিজের টাকা খরচ করে স্টুডেন্টের জন্য পানি বিস্কিট এগুলো দিতেছে। এটা কিন্তু পুরোটাই মুগ্ধ ভাইয়ের জন্য। আপনি হয়তো এই পয়েন্টে দেখতে পারেন আমি একটু পয়েন্টটা বুঝাই দিই আপনাকে কবে আসছে আমি আপনি তাদেরকে কবে দেখছেন এই পয়েন্টে এখানে আপনি কবে এই পয়েন্টে আমি আসি আমি যতপুরে এই পয়েন্টে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিভার্সিটি যারা আছে তাদেরকে তো আপনি অভিযোগ দিবেন নাকি যারা ইউনিভার্সিটি তারা শুধু পাবে ভাই স্কুল কলেজ নিষেধাজ্ঞা তার হাতে হ্যান্ডওভার করলেন সেই বিষয় ও ইউনিভার্সিটি একজনকে দিবে আমি ওর মাধ্যমে এটা দিই কেন ওর মাধ্যমে এখানে যারা দায়িত্ব পালন করছে তারা কি ভাইসে আসছে এই যে ভাইয়া এতদিন একটা যাবত মিনিট, বলি, এখানে যদি পাঁচটা নিউজ স্কুলের বাচ্চা রিপোর্ট হয়েছে ভাইয়া কথা বুঝেন নিউজ রিপোর্ট হয়েছে পত্রিকায় আসছে সব জায়গার ডকুমেন্টস আমি আপনাকে দেখাতে পারবো আপনি বের করেন নিষেধাজ্ঞা যদি আসে স্কুল কলেজের তার কেউ দাঁড়াতে পারবে না ট্রাফিকে আমি কি করব ভাই ভার্সিটির স্টুডেন্টরাই তো দায়িত্ব পালন করতেছে আমি তো শোনেন। তাদেরকে ভার্সিটি তো দিব তুমি না ভাই একটা জিনিস বুঝো তুমি কলেজ আমি কলেজ আমি ইউনিফর্ম জি কোন অফিসারে অফিসারের নাম্বারটা দেন এটা মানে স্টাফের না ও স্টাফ না না স্টাফ আরো যারা নাম্বার কাটে প্রফেসর আন্ডার অফিসার মানে কি এটা বুঝেন একজন ক্যাডেট ইউনিফর্মধারী ভাইয়া আপনি দাঁড়াতে শোনো দাঁড়াও নিজে হইতে ভাই ঝামেলা করেন না, দয়া করে। না, না, একটা মিনিট ভাই। আমার দায়িত্ব দেয়া। পালন করছে তারা ভাইসে আসে না এটা আপনাদের বুঝতে হবে ওনারা আসার পরে ওনার স্যারই আমাকে বলছে যে ওদেরকে ভাগ করে দাও ওরা জানেই না কেমনে দাঁড়াইতে হবে কে জানে কি জানে ভাই একটা কথা এই দাঁড়াও। শুনতেছেন না বুঝতে তারা ছাড়িস না ও একটা কথা শুনতেছেন না বোঝার চেষ্টাও করতেছেন না ওই আমি হে আপনারা ভাই। বুঝাই শুনেন আপনারা এতদিন কাজ করছেন করবে নিউজ হয়েছে যারা এক্স ক্যাডেট যারা তাদেরকে দিবে এই দাঁড়াও আমি একবারও ভাইয়া বলছিলাম এক্স ক্যাডেটকে দিব আমি না। কি বলছিলাম আচ্ছা, না, আমরা তো বলে দিছি যে তানভীর ভাইয়ের সাথে কথা বলি আপনি তো অনেক ঝামেলা করতেছেন দেখতেছি এই তো ছিল তামিম ভাই তামিমের ভাই আরে ভাই তোমার লোক আমার কথা বলছেন দরকার আছে আমি ভার্সিটির বাইরে আছি। ভাই ছাড়া কেউ ট্রাফিকে ভাই দায়িত্ব নিতে পারবে একটা না। মিনিট ভাই আমি বলি এখন আমরা কতক্ষণ আছি সর্বোচ্চ গেলে সকালে হায় রে। বিকালে দায়িত্ব পালন করবে কে ভার্সিটির বাইরে এখন আমি কি করব ভাই ভার্সিটির যে ভাই আছে তার হাতে দিয়ে হ্যাঁ। সেই স্টপে রেখে দিবে সে তার দায়িত্বে সবকিছু দিবে
এটা যারা রাতে কাজ করে তো বেশিরভাগ তাদের জন্য কিন্তু এগুলা। এটাই। আমরা তো ইউনিফর্মে আছি, হ্যাঁ। আমার তো কোনো দরকার নেই। আর আমি এটা কি বেচা খাই ফেলবো? তুমি এটা বলতেছো? তুমি যেরকম ভাবে কেন বলতেছো? না, তোমার তাই রাইট নাই রে ভাই। এখানে আমাকে কিভাবে ব্লেম করা হয়েছে? আচ্ছা ঠিক আছে। দেখো তোমারে বললাম তুমি শুনলাই না। দাঁড়াইছিলাম, এখানে কাজ করতেছিলাম। এখন যদি আমাদেরকে সাইড করে দিয়ে বলে নেই সেই, তাহলে আমাদের ইউনিফর্ম ভাইয়া, শোনো, ইউনিফর্ম আমি নাই। বলি, স্কুল কলেজে তাদের নিষেধাজ্ঞা দিতে তারা দায়িত্ব পালন করতে পারে না। যে ইউনিভার্সিটির আছে তাকে পাঠাও, তার সাথে কথা বলবো। স্কুল কলেজের কারোর সাথে কথা নাই। তুমি যদি স্কুলের স্টুডেন্ট হও, যদি রোভার স্কাউট হও, তাহলে দাঁড়াও। তোমার ইউনিফর্ম আছে ইউনিফর্ম নাই। বাট যাদের ইউনিফর্ম নাই, রাজা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, মেট্রোপলিটন থেকে পালাইছে, আমরা কিছু ড্রেস দিতেছি এখান থেকে পাঠাই। তো যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদেরকে বলছি ট্রাফিকের দায়িত্ব পালন করতে। এই যে ভাই, ইউনিভার্সিটি কেউ একটা আছেন? দাঁড়ান, এক মিনিট ভাইয়া। একটা মিনিট। দাঁড়ান, দাঁড়ান। ভাইয়া। একটু বলতে দেন, একটু বলতে দেন। ভাইয়া, একটা মিনিট, একটা মিনিট সময় ইউনিভার্সিটি যারা এই পয়েন্টে আছে 5 জনকে দিতে বলছে। এখন আপনি ইউনিভার্সিটির? জি, বলেন। ওনাকে 5 জনের ইয়েটা দিয়ে দেন। আর একটা মিনিট ভাইয়া, একটা মিনিট সময় দেন, একটা মিনিট। ভাইয়া, আমি কি বলছিলাম সকালে আপনাকে মনে করবেন? আমি কি বলছি সকালে আমরা দায়িত্ব আচ্ছা, এটা আমরা চলে যাই, পরে এটা কোনো ডিসকাস করব। আমাদের আরো জায়গায় যাইতে হইব, একেবারে সব জায়গায় যেতে হইব। কিছু মনে করেন না। আর সমস্যা নাই, বেড়া নাই। স্কাউট যদি থাকে, স্কাউট অথবা বিএনসিসি ক্যাডেট, আরেকটা কথা এখানে লজিক আছে, বিএনসিসি ক্যাডেট আর হচ্ছে স্কাউটের ড্রেস আছে, ইউনিফর্ম আছে। আর যারা হচ্ছে ইউনিভার্সিটির নরমাল স্টুডেন্ট তাদের ড্রেস নাই, দ্যাটস ওয়াই ওদেরকে এইটা প্রোভাইড করা হচ্ছে। ধন্যবাদ। তো নিজেদের মধ্যে ক্লাস না করে যারা ইউনিভার্সিটির তাদেরকে শুধু এটা দিবেন। আপনাকে এই জায়গায় দায়িত্ব দেওয়া হইলো, হুম। আপনি এই জায়গায় দায়িত্বটা পালন করতেছেন। এখন আপনার এখানে সিনিয়র অফিসার একজন আসলো, তাকে বলা হলো এই ছেলেটার দায়িত্ব যেটা বলে সেটা পালন করো। আপনি এটা বলেন না? অবশ্যই অবশ্যই। তার যে টিচার, না আমরা এই জায়গায় আইসা তো ওর প্রথম দেখছি, আমরা তো বইলা দিছি দায়িত্ব শেষ, এরা জাগা। সবাই একটু মিলামিশে কাজ করেন, কেউ কারোর প্রতি রাগারাগি করেন না। এই জায়গায় কোনো ভার্সিটি প্লাপার নাই, আছে একটু ডাক দেওয়া যাবো। ওই সাইডে মনে হয় ছাত্ররা অনেকে কাজ করতেছে, এই জন্য আর কি ওরা নামছে। ওই সাইডে বাসি বলা মেন রোডে। হ্যাঁ, মেন রোডে যাবে। ধন্যবাদ। কোন রোডে যাবে? এই রোডে যাবো ভার্সিটি, এই যার ভার্সিটি আছে। ইউনিভার্সিটি তো আছে। আছে তো, ওই যে কলেজে পোলাপান, ইউনিভার্সিটি পোলাপান, নিজ দায়িত্বে কেউ আছে, তারপর হচ্ছে টিম মাফি কেউ আছে, আর হচ্ছে এলাকাভিত্তিক যারা আছে স্টুডেন্ট তারা আছে। তো আমরা আসলে ভুলি না, এখন পর্যন্ত আমাদের আইডিয়া নেই। এই পোস্টার গুলো উঠাই দাও জানা, এই যে এই পাশে পোস্টার গুলো আছে। আমি আসছি দুজন নিয়ে, ওনার এলাকা, ওনারা সংগঠন থেকে আলাদা আসছে। ওই যে ওই পোস্টার, ওই পোস্টার। আগে আমাদের ভিডিও কাউন্ট করতে হবে, তারপর আপনারা জানাতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রেগুলার আছে আর দক্ষ। রেগুলার আছে, দক্ষ, দায়িত্বশীল। হ্যাঁ। ইউনিভার্সিটি, হ্যাঁ, অনার্স করতেছে কলেজে, কোনো সমস্যা নাই। আর রাত্রে এই জায়গায় কেউ ডিউটি পালন করে, মানে রাত্রে কেউ কাজ করে এই জায়গায় ট্রাফিকের? অ্যালাউড না। আপনারা কইরেন না, বিকাল দিকে চলে যান। আচ্ছা, হ্যাঁ, শুধুমাত্র ইউনিভার্সিটি। হ্যাঁ দিতে সবাই পাইবেন। ওরা আর আসবে না? আজকে আমি সঠিক জানি না, কালকে বিকেলে 4-5 দিন বলে গেছিল আসবে। এখানে আরো 3 জন বাড়াইবা। 3 জন ট্রেন অ্যাড করবে। আর একটু বাইপাসে কিন্তু কোনো প্লাপার নাই, বাইপাস ঝামেলা হয়েছে, কি ঝামেলা? এই যে আরো তো পোলাপান নাকি মারামারি লাগছে। কোন জায়গার প্লাপার নাকিলা? এদের সাথে কি রে? আমি সঠিক জানি না, দুইজন আসছিল বললাম চলে গেছে, ওরা বলছে এইটা ওরা বাইপাস হয়েছিল, তারপর এখানে নাকি ঝগড়া দিকে জান নিয়ে নাকি পালায় আসছে, এরকম বলতো আচ্ছা দেখতাছে এটা। বাইপাস। আরে বাবা, আমি মার্কসের লেগে এক বেড়ে মাল্লা পাগল বানাই লিখছি। আমি কই দে কয়টা আছে? কয়জন আছেন? কয়জন লাগবো? খালি আমি বাকি আমি নাজমুল, প্রান্ত, প্রান্ত, রাব্বি, রাব্বি, বড় হইছে আশিক ইকবালে, আশিক আহে নাই, ওটা দিয়ে দিবার কইছে। আশিকে, তারপর ওই যে জুবায়ের রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা কই আছে ওনে? এই যে মুন্না, এগুলো ওই যে বাকি। ওরা কই? আস্তে আস্তে আর দিমু। হ্যাঁ, আর তিনটা তো।
ওরা কই? আর ওই বসে রে পরিষ্কার করতেছি আলপনা মারবো। আচ্ছা আমরা ঘুরাইতাছি। এটা কি মনে দিছে? ইমনে সাবিকে দিছে? হ্যাঁ সাবিকে দিছে না? হ্যাঁ ওরা কই? দুই একটা দিয়া যাও এই জায়গায় না এনে তো এই হ্যাঁ আমরা তিনজন নিয়েছি আর করো আর দুইটা দিয়া যাও ছোট আছে দুইটা না সব হ্যাঁ সব ভার্সিটি। আন্তন ভাই আই রে আমার কাছে খুব আফসোস লাগতেছে ওই একটা পথ পাইতো বড় ধরো সব হইছে এটা তো আমি কইছি যদি বাইরে থাকতো হ্যাঁ আমি কিন্তু বাইরে হলে যে 7 দিন থাকছি জানো হ্যাঁ অরুমে তো আরেকটা ছিল না হেডার অরুমে পাঠাইছি আমি যা দুইজন দুই খাটে ঘুমাইছি উত্তরে আনওয়ারা ঠিক আছে। তোমরা দুজন শুরু করেছো হ্যাঁ আবার বিকালে বাইরমু। ঠিক আছে এই কেডা এটা আমার কি হ্যাঁ রানিং হইতাছে নাকি হ্যাঁ রানিং রাইগা সাবধান বাইক চালাও ইনশাআল্লাহ। ঠিক আছে পুরোপুরি ভালো করে রাখো ভালো করে এই জয়পুর থেকে টোলা পর্যন্ত এনই। আসসালামু আলাইকুম। আরো কেউ আছে ড্রেস লাগ করো না যাই না হ্যাঁ দাদা ভাই ঠিক আছে। আমরা ড্রেস কই ড্রেস করো না কে ড্রেস সবাইরে দিছি আমার আবার শাকিল ভাইরে কই যাও আন তোমরা কোনাবাড়ি সাবধানে যাও মনে চাষ শেষ তো চার্জ আছে। খারাপ 1 মিনিট একটু দাঁড়াও দাঁড়াও। এই ওমর ডাক্তার তো কই জানি জায়গা হ্যাঁ আছে ভাই তো দিব না তোমার আমি একটা দাও মে ও হন তো লগলেই নেই। কতজন কাজ করতেছে আমি রাখছি সবালে রাখছি ইমন তো লও ঘোড়ায় তো আইবো 5টার দিকে। একটু নাম দি দাদা একটু নাম। হ্যাঁ সবাই আছে। এই যে আমি নামছি আজকে সব গুড বয়। এই দিন আর সিগারেট দিতে না। अबे साले ওই কি কইনি ইরে রিফাত রাখি দাওয়াত দিছে না কটার দিকে যাবি? যতবারই একলগে যামু নানতে আমি সকালবেলা বারো মতো নক দেশ একলগে যামু না। আমরা তো দুই গাড়ি যামু। আমিও যাইতেছি তো। প্রিয় কি আঁকো তোমরা কি আঁকতেছ? ও ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লিটনে কই? কি হ্যাঁ অল টাইম ব্লগ করতে হবে। স্কুল কলেজের পোলাপান অনেক করে তোমরা দায়িত্ব নিও নাকি? ট্রাফিকের পোলাপানের দিছে কে এই জিনিসটা দিছে কি স্কুল কলেজের পোলাপানের কো ভার্সিটি প্লাবান সব অবশ্যই আছে আর না আমার নিজের কেডা দেও দি আমি এতক্ষণে আমার ভাই কেডা ছিল না ভার্সিটি প্লাবান ছাড়া কেউ দেই নাই। ট্রাফিকের কেউ থাকবে না হ্যাঁ থাকলে এই যে গ্রাফিতি করতেছে জায়গা থাকতে পারে পরিচ্ছন্নতার কাজে থাকতে পারে স্কুল কলেজের পোলাপান কিন্তু ট্রাফিকে কেউ থাকবে না ট্রাফিকে নাই তো আমরা মেইনটেইন করতেছি তো পুরোটা ভার্সিটি প্লাবান ছাড়া কেউ ই না দেয়। এটা একটু খেয়াল রাখবা আঁকা তো সুন্দর নেই আরো সুন্দর করতে হইব। এটার পাও কো পাও কই? আমি তোমার যারা বিশ করতে কষ্ট করে এখন আমি লাগবো না এটা হইলে বড় বীর ছিল উন্নত মমশির 10 জন আইছে যে এই রংটা সাদা রংটা হেরা করে থেকে গেছে বেশটা কালকে ওই জায়গায় করছিল। একজন মালিক থাকলে না বুঝতাম 10 জন আজকে বছর বিডি ক্লিনে বেস করছে আমি বিডি ক্লিনের যে লিডার আছে আমগো মালিকের থেকে যারা লিড দিয়া করছে ফোন দিছে আমি রাতে ভাই আমার এটা লাগবে তাছাড়া আপনি করেন ভাই এর পরে 10 জন আইছে এটা হইছে না হ্যাঁ হইছে তাহলে আমি যাও সমস্যা হলে ফোন দিও। ইমরান ও ইমরান হাইস কোনাবাড়ি যামু এই যেগুলো দিয়েই বার ওই একটা আপু আছে বড় আপু আছে হ্যাঁ দিয়েতে যাবো কোনাবাড়ি। না না তুই হারিকেন নামবি হে তা হারিকেন দিতেছি আমি 3 জনে বেড়ে গেলে পুলান ধরবো না 3 জনে গেলে রাজাই দেবো।
কিছে কিছে কিছু গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করো না ভাই, দয়া করে সবাই মিলাই দিলে কাজ করতে হইব। নাম লিখবে কেন? আমার কথা এটাই তো ভাই। আমি একটা কথা বলতো না, আপনার কথা সবাই যেটা করবো এইটা হইব। কেডা 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 সবার কথাই রয়েছে এখানে, সবাই বলছে না মুছে দিতে, ওরা মুছে দিতে। না এই তো কথা হইতাছে না, বলছে এই তো কথা হইতাছে কথা সত্যি হইছে না। আচ্ছা ভাইয়া তুমি সল্ট আউট করো আমার সাথে। সোহাগ না না শোন আমার কথা, আপনার দাম সিম্পলই কইতাছে, সবাই যেটা করবে এইটা হইব। সবাই যেটা আমার কথা হইছে না, কথা দেখাও সেটা মুছা হয়ে গেছে। তুমি এখানে আবার যেটা মুছা আছে সেটা কথা কথা বলো। তুমি যাও না ভাই, এখানে তো কোনো বার হইছে না, এখানে শেষ হয়ে গেছে সব কিছু। মুছা শেষ। আচ্ছা সোহাগ বাদ দাও বাদ দাও। একটা কথা কই, দেশটা সবাই মিলে স্বাধীন করছো, সবাই মিলে আর্ট করছো, ইন্ডিভিজুয়ালি একজনের নাম লেখার দরকার নাই। ওইটা কার নাম? আচ্ছা এতটুকু মুছা হইছে কিনা? হইছে ওইটা মুছা হইছে। আচ্ছা মুছে দিবা না। আচ্ছা এটা মুছা দিও। যদি মুছা থাকো তাহলে ভালো কথা আছে। বিডি ক্লিনের নাম মুছতে হবে। বিডি ক্লিন কো ওই দুই পাশে মুছা দিও। মুছা দিবা, খালি মুছা দিবা। সব মুছতে হবে। কথা হলো কোনো মনে করছে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে। কারো কোনো ক্রেডিট হইব না। দফা এক দাবি এক। হ্যাঁ দফা এক দাবি এক। মুছা দাও মুছা দাও। আর নাম রাখতে পারবা না ইন্ডিভিজুয়ালি। সবাই আর্টিস্ট। কি বলানে খারে মিয়া কাইজা লাগে বলানে কাইজা লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কোনো ক্রেডিট হইব না, কোনো ক্রেডিট হইব না। কোন জায়গায় বিডি ক্লিন কই? আমার নিজের টাকা আমি কাজ করাইছি। এটা ধর দিই ইমরান, এই না এটা ধর। ভাই খারাপ এই দেই ভাই সজি খারাপ এটা দে ভাইয়া কিছু মনে না করলে কষ্ট করে দেব। তুমি যাও তুমি যাও। আয়ো আয়ো আয়ো। চেতনের কিছু নাই, চেতনের কিছু নাই। হ্যাঁ সেই এখানে দেওয়াল করছে কার পারমিশন নিয়ে ওরা? হেই তো এখানে আমরা আর্ট করতেছি এলাকার পোলা পাইনি। তুমি যদি এলাকার পোলা পাইনের পক্ষ থেকে কাজ করো তাহলে কোনো নাম লিখতে পারবা না। কি কর? আর যদি নাম লিখতে চাও সবার নাম লিখো। দেশ স্বাধীন করছে সবাই, কারোর ইন্ডিভিজুয়াল ইয়া নাই, ক্রেডিট নাই। আর্ট করলে সবাই সবার ক্রেডিট, কোন ইন্ডিভিজুয়াল নাম থাকবে। তো এই জায়গায় কি হয়েছিল, একটা দেয়ালের ভিতরে বিডি ক্লিন লেখা গেছিল, মানে বিডি ক্লিন আর্ট করছিল আমাদের এই দেয়ালে, আর ওই বিডি ক্লিনের নামটা লেখা গেছিল, যার কারণে এটা নিয়ে একটা গ্যাঞ্জাম বাজছে যে কোনো নাম ক্রেডিট দেওয়া যাইব না। যারা আর্ট করবে, কারণ দেশ স্বাধীন করছে সবাই, এই জায়গায় সবার আর্ট করার অধিকার আছে, বাট কেউ নাম লিখতে পারবে না। তো এই নিয়ে গ্যাঞ্জাম, তো এটা মিটমাট করে দিলাম। পাইছাস কি তোরা কি আর্ট করবি? নিচে কোনো নাম লিখবি না? ওই যে বিডি ক্লিন নাম লিখছিল, মুছা দিয়েছি। কোন বিডি ক্লিন মিডি ক্লিন যদি আয়া যদি স্পন্সরশিপ মানে পাবলিসিটি চোদায় তুই নাম বলে দিবি ডাইরেক্ট। লাইফের ফার্স্ট টাইম নিজে বাইক চালায় কোনাবাড়ি রোড উঠলাম। এটা হলো গাজীপুর টু টাঙ্গাইল হাইওয়ে, এই প্রথম হাইওয়েতে উঠলাম। তো আমরা আইসাপুর পৌঁছে গেছি। এখন রাজার আপু আসুক, দেন এই কাগজগুলো মানে এই ড্রেসগুলো দিয়ে আমরা চলে যাব। তো কোনাবাড়িতে মোটামুটি অনেক ভালো পোলাপান আছে। তো কোনাবাড়ি কাজ শেষ, এখন ডিরেক্ট চলে যাব এলাকার দিকে। আর কোনাবাড়ির রাস্তা আমার প্রচুর ডর করতেছে, কি লিগা জানি না, কারণ এই যে দেখেন হুট করে অটোমোটো ঘুরাই দেয়, ইন্ডিকেটার কিচ্ছু নাই। তো যাই হোক, যারা কোনাবাড়ি এই যে উল্টার উঠায় এই না রাউন্ড উঠে গেল লিগা, মানে কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই, যে যার মতন পারে যেমনি মন চেমনি আইতাছে। আর বাইজরটা একটু খুললেই হাই রে ধুলা বালি, বাবা রে বাবা। তো মানুষ এই
ফুট ওভার না ইউজ করে ধামদা দৌড় দেয়, এই যে এগুলো আবার ঠিক আছে, এন্ড আবার উঁচা করে দিলে মানুষ পার হইতে পারবো না এই জায়গা দিয়ে। তো এই বিষয়গুলা আরো করতে হবে, যেমন এই জায়গাটা না, এই জায়গাটা মানুষ পারে।